সত্যি এটা ভাবলে অবাক হতে হয় যে ট্রেনের কোচের মাঝখানের এই ছোট মেকানিজমটি কিভাবে বিশাল সব কোচগুলোকে একে অপরের সাথে শক্তভাবে জুড়ে রাখে। আপনার মনেও কি একই কৌতূহল জাগছে? যদি তাই হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য একটি দারুণ লার্নিং হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইউরোপ এবং এশিয়ার রেলওয়েতে এই স্ক্রু কাপলার হলো ভারী রেল পরিবহনের মেরুদণ্ড বা ব্যাকবোন। আজকের ভিডিওতে আমরা এই স্ক্রু কাপলারের প্রতিটি অংশ এবং তাদের কাজগুলো একদম ডিটেইলসে আলোচনা করব। আপনারা দেখছেন ওশান অফ জুয়েলস ইউটিউব চ্যানেল। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং এই টপিকটি। একটি স্ট্যান্ডার্ড স্ক্রু কাপলারে বেশ কিছু হাই স্ট্রেংথ কম্পোনেন্ট থাকে যা একসঙ্গে কাজ করে। যখন আপনি এই অ্যাসেম্বলিটি দেখবেন তখন এই অংশগুলো খুঁজে পাবেন। এটি হলো শ্যাকল, ভারী এবং শক্তিশালী স্টিলের লুপ যা ট্রেনের সমস্ত টান সহ্য করে। শ্যাকল পিন, এটি একটি হাই টেনসাইল স্টিল পিন যা হিঞ্জ পয়েন্ট হিসেবে কাজ করে এবং লিঙ্কগুলোকে কাপলারের মেইন বডির সাথে যুক্ত রাখে। ট্রুনিয়ন, এটি একটি বিশেষ মাউন্টিং পয়েন্ট বা পিভট যা স্ক্রু মেকানিজমকে ঘোরার এবং সুইভেল করার সুযোগ দেয়, যাতে মোড় নেওয়ার সময় ট্রেন সহজেই ঘুরতে পারে। টগল অর ওয়েটেড হ্যান্ডেল, এটি হলো সেই লিভার যা রেল কর্মীরা ব্যবহার করেন। একবার শ্যাকলটি হুকের ওপর উঠে গেলে অপারেটর টগলটি ঘুরিয়ে স্ক্রুটিকে টাইট করে দেন। ফেরুল, এটি একটি প্রোটেক্টিভ স্লিভ বা রিং যা কানেকশন পয়েন্টগুলোকে শক্তিশালী করে এবং পার্টসগুলোকে একে অপরের সাথে আটকে যাওয়া থেকে রক্ষা করে। এটি লিঙ্ক, এই লিঙ্কটি সাধারণত কোচের ড্র হুকের সাথে মজবুতভাবে যুক্ত থাকে যা কাপলারকে মূল সাপোর্ট দেয়। এটি কাপলিং হুক, এটি সেই প্রধান হুক যার ওপর পুরো ট্রেনের লোড নির্ভর করে। চলুন দেখি এটি কিভাবে কাজ করে। লোকোমোটিভ বা শান্টিং ইঞ্জিন দুটি কোচকে ততক্ষণ পর্যন্ত পেছনের দিকে ঠেলে দেয় যতক্ষণ না তাদের সাইড বাফার্স, যা মূলত বড় শক অ্যাবজর্বার, একে অপরকে স্পর্শ করে বা খুব কাছাকাছি চলে আসে। অপারেটর বাফার দুটির মাঝখানে তৈরি হওয়া সেফটি গ্যাপে দাঁড়ান। তিনি একটি কোচের শ্যাকল লিঙ্কটিকে তুলে অন্য কোচের ড্র হুকের ওপর বসিয়ে দেন। এই অবস্থায় কানেকশনটি কিছুটা ঢিলা থাকে। এরপর অপারেটর টগলটিকে ঘোরান। যখন এটি পুরোপুরি টাইট হয়ে যায় তখন টগলটিকে লম্বভাবে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। হ্যান্ডেলের ওজন অর্থাৎ ডেড ওয়েট গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণকে কাজে লাগায়, যাতে যাতায়াতের সময় ভাইব্রেশনের কারণে স্ক্রুটি নিজে থেকে ঢিলা না হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট করুন। থ্যাংক ইউ।